অনেকেই আমাদের ভিডিও দেখে বলেছিলেন হাইব্রিড সোলার ইনভার্টার নিয়ে ভিডিও করতে। তো আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য, যারা হাইব্রিড সোলার ইনভার্টার সম্পর্কে জানতে চেয়েছেন। তো এই হাইব্রিড সোলার ইনভার্টারটায় কী কী চলবে, এই হাইব্রিড সোলার ইনভার্টার কত দাম, টোটাল কমপ্লিট ইনস্টল করতে কেমন কী খরচ হতে পারে, টোটাল বিস্তারিত এই ভিডিওর মধ্যেই বলবো। আর এই সোলার ইনভার্টারটায় কী কী চালানো সম্ভব, কত টাকা ইলেকট্রিক বিল সাশ্রয় করতে পারে। তো ভিডিওটা চলুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর কটা এসি চলবে, কটা ফ্রিজ চলবে, কটা ইন্ডাকশান চলবে, কটা গিজার চলবে, সবই কিন্তু ভিডিওর ভেতরে আমরা বলবো। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা প্রথমেই আনবক্সিং করবো ইউটিএলের একটা হাইব্রিড সোলার ইনভার্টার। তো হাইব্রিড সোলার ইনভার্টার সম্পর্কে এর আগেও অনেক ভিডিওতে আমি বলেছি। তো আজকের ভিডিওতেও আমি আনবক্সিং করতে করতে বেশ কিছু কথা আপনাদের বলে দেবো। এই যে ইউটিএলের হাইব্রিড সোলার ইনভার্টারটা নিয়েছি, এটার টোটাল লোড ক্যাপাসিটি হচ্ছে 5 কিলোওয়াট। এটাতে আপনি মোটামুটি 5,000 থেকে 6,000 ওয়াট সোলার প্যানেল দিতে পারেন। 5,000 থেকে 6,000 ওয়াট সোলার প্যানেল এটাতে সাপোর্ট করে। তো এটাতে আনবক্সিং করতে করতে আরও এটার দাম এবং কারা ইনস্টল করবেন আর এটাতে কী কী চালানো সম্ভব, টোটালটাই এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। প্রথমে যদি বলতে হয় এই সোলার ইনভার্টারটা কারা ইনস্টল করবেন, যাদের মোটামুটি ইলেকট্রিক বিল চলে আসে 3 মাসে 14,000 থেকে 15,000 টাকা, তারা কিন্তু এই সোলার ইনভার্টারটা ইনস্টল করতে পারেন। আর অনগ্রিড সোলার ইনভার্টারে যে অসুবিধাটা আছে সেটা কিন্তু হাইব্রিড সোলার ইনভার্টারে নেই। এবার অনগ্রিড সোলার ইনভার্টারে কী অসুবিধা আছে অনেকেই আপনারা জানেন আর অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য আরও একবার বলে দিই, অনগ্রিড সোলার ইনভার্টারে যেমন ইম্পোর্ট এক্সপোর্ট করার ফ্যাসিলিটি আছে, কিন্তু সেখানে একটা অসুবিধা যেটা রয়েছে সেটা হচ্ছে খুবই মারাত্মক অসুবিধা। বাই চান্স যদি কোনো কারণে লোডশেডিং হয়ে যায়, অর্থাৎ ইলেকট্রিক লাইন যদি না থাকে, সেক্ষেত্রে লাইন কিন্তু টোটাল শাটডাউন হয়ে যায়। তো আমরা আনবক্সিং করতে করতে যেটা পেলাম, প্রথমেই এর মধ্যে দুটো ব্যাটারি কানেক্টার রয়েছে, অর্থাৎ ব্যাটারি সিরিজে কানেক্ট করার জন্য যারা লেড অ্যাসিড ব্যাটারি লাগাবেন তারা এটাতে কিন্তু 4টে ব্যাটারি লাগাতে হয়। আর 4টে ব্যাটারি সিরিজে কানেক্ট করে সেটাকে 12 থেকে 48 ভোল্ট করতে হয়। সেজন্যই এই কানেক্টার ওয়্যার দুটো আমরা প্রথমেই বক্সের মধ্যে পেয়েছি। তো এইবার এই যে থার্মোকল দিয়ে সুন্দরভাবে আটকে দিয়েছে, যাতে কোনো কারণে এটাতে কোনো রকম আঘাত পেয়ে বডিতে কোনো রকম কোনো ইফেক্ট না আসে, সেই জন্যেই কিন্তু এইভাবে থার্মোকল দিয়ে প্যাকিং করে দেয়। তো এইগুলো কেটে তারপর মেশিনটাকে আমাকে বার করতে হবে। তো যেটা বলছিলাম, এই যে হাইব্রিড সোলার ইনভার্টারটা, এটাই মোটামুটি যাদের 14,000 থেকে 15,000 টাকা ইলেকট্রিক বিল আসে তারা কিন্তু অনায়াসে ইনস্টল করতে পারেন। আর এটা ইনস্টল করলে সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে কারেন্ট থাকুক বা না থাকুক, আপনার বাড়িতে বিদ্যুৎ সংযোগ কখনোই কিন্তু বিচ্ছিন্ন হবে না। আর এই যে আমরা যেটা পেলাম হাতে, যেটা দেখছেন, এটা হচ্ছে এই হাইব্রিড সোলার ইনভার্টার ওয়ারেন্টি কার্ড। তো এটা যেহেতু উইথ ট্রান্সফর্মার সোলার ইনভার্টার, সেহেতু এটাতে আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন 5 ইয়ার্স। আর অন্য যে ট্রান্সফর্মার লেস হাইব্রিড সোলার ইনভার্টারগুলো আছে না, সেটাতে 10 বছরের ওয়ারেন্টি পাওয়া যায়। আমাদের কাছে সেটাও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যেহেতু হাইব্রিড ইনভার্টারে ভিডিও করছি, সেহেতু ইউটিএলের গল্প বলতে বলতে এখানে একটা ট্রান্সফর্মার লেস ইস্টম্যানের হাইব্রিড সোলার ইনভার্টার আপনাদের দেখাচ্ছি। এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, এটাও 5 কিলোওয়াটের। আর এটা যেহেতু ট্রান্সফর্মার লেস, সেহেতু এটাতে ওয়ারেন্টি পেয়ে যাবেন 10 বছরের। এই কথা বলতে বলতে আবারও ফিরে এলাম ইউটিএলে। তো এখানে আমরা আনবক্সিং করার পরে দেখতে পাচ্ছি টোটাল পলিথিন দিয়ে মেশিনটাকে জড়িয়ে রাখা আছে, তার কারণে কোনো কারণে জলীয় বাষ্প যাতে এটাতে না লাগে। এটার ফ্রন্ট লুকসটা আপনারা দেখতেই পাচ্ছেন, ফ্রন্টে রয়েছে একটা ডিসপ্লে আর একটা কিবোর্ড প্যাটার্ন, যেটাতে কিন্তু টোটাল মেশিনটাকে অপারেট করার জন্য সুইচগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর মেন যে সুইচটায় আমি আঙুল দিয়ে আছি, এটা একটা পিয়ানো সুইচ মতন দেখতে, ওটা হচ্ছে আপনার টোটাল সিস্টেমটাকে অন অফ করার জন্য ইউজ করা হয়। এবার পলিথিনটাকে আমি আস্তে আস্তে পুরোটাই খুলে ফেলবো। আর যেটা বলছিলাম, এই যে সোলার ইনভার্টারটা রয়েছে, এটাতে আপনারা 3টে এসি অনায়াসেই লোড দিতে পারেন। তো যাদের বাড়িতে এরকম এসি রয়েছে তারা কিন্তু এরকম এসি অনায়াসেই এই হাইব্রিড সোলার ইনভার্টারটা চালাতে পারেন। একটা নয়, দুটো নয়, তিনটে এসি কিন্তু এরকম চালাতে পারেন। আর বুঝতেই তো পারছেন, গরমের সময় ইলেকট্রিকে যদি এরকমভাবে এসি চালাতে হয়, তাহলে তার ইলেকট্রিক বিলটা কতটা হাই আসতে পারে। তো সেই ইলেকট্রিক বিলটাকে পুরোপুরি কিন্তু জিরো করতে পারে এই হাইব্রিড সোলার ইনভার্টার, তাও আনকাট পাওয়ারের সাথে। তার কারণ হচ্ছে, আপনারা যারা অনগ্রিড সোলার ইনভার্টার নেবেন বলে ভাবছেন, গরমের সময় আপনি ঘুমিয়ে আছেন এসি চালিয়ে, বাইচান্স যদি লোডশেডিং হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এসি টোটালি স্টপ হয়ে যাবে, যেটা হবে না এই হাইব্রিড সোলার ইনভার্টার ইনস্টল করলে। তো আপনি হাইব্রিড সোলার ইনভার্টার 2 রকম আছে, একটা ট্রান্সফর্মার লেস আর একটা উইথ ট্রান্সফর্মার। তো আপনার সাধ্যের মধ্যে যেটা আসবে সেটাই আপনি নিতে পারেন। তো এই যে হাইব্রিড সোলার ইনভার্টারটা দেখছেন, এটাই কিন্তু আপনারা মোটামুটি 5,000 থেকে 6,000 ওয়াট সোলার প্যানেল এটাতে দিতে পারেন। তো আমরা যেখানে হাইব্রিড সোলার প্যানেলটা ইনস্টল করেছিলাম, সেখানে আমরা 5,400 ওয়াট সোলার প্যানেল দিয়েছিলাম। লুমের 600 ওয়াটের 9টা সোলার প্যানেল আমরা কিন্তু ইউজ করেছি। তো আপনারাও চাইলে এরকম
সোলার প্যানেল দিয়ে টোটাল আপনার বাড়ির ইলেকট্রিক বিলকে একদম জিরো করতে পারেন উইথআউট পাওয়ার কাট। তো এই ইনভার্টার পাওয়ার যে প্যানেল রয়েছে, টোটাল অপারেটিং যে প্যানেলটা রয়েছে, সেখানে কিন্তু 4টে সুইচ রয়েছে রাউন্ড শেপে। তো এখানে 4টে সুইচের মধ্যে এন্টার বাটন আছে, ব্যাক বাটন আছে, আপ অ্যান্ড ডাউন। আর তারপরে নিচে একটা পিয়ানো টাইপের সুইচ রয়েছে, যে সুইচটার মাধ্যমে আপনি টোটাল মেশিনটাকে অন অফ করতে পারবেন। সামনে রয়েছে বেশ বড় একটা ডিসপ্লে, যে ডিসপ্লেটা কিন্তু একদম ক্লিয়ার সমস্ত কিছু দেখা যায়। আর পেছনে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা রোটারি সুইচ মতন রয়েছে, যেটাকে পাওয়ারটাকে বাইপাস করে চালানো সম্ভব এবং যেটা ইউপিএস মোড অন করা যায়। আর তার পাশে রয়েছে বেশ বড় একটা এক্সস্ট ফ্যান। এই এক্সস্ট ফ্যানের মাধ্যমে কিন্তু মেশিনের মধ্যে যে হিটটা হচ্ছে সেই হিটটাকে পুরোপুরি বাইরে বের করে দেয়। তো এই যে ইনভার্টারটা রয়েছে, এই ইনভার্টারটা মার্কেটে আপনারা কিন্তু 70 থেকে 75,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যেটা ট্রান্সফর্মার লেস আছে সেটা মার্কেটে পেয়ে যাবেন 80 থেকে 90,000 টাকার মধ্যে। তো এরকম যারা সোলার ইনস্টল করতে চান তারা জলদি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। 72 ঘন্টার মধ্যে ইন্ডিয়ান সোলার প্যানেল সোলার ডেলিভারি অ্যান্ড ইনস্টলেশন দিয়ে থাকে। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানান।